হাই এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। দুই বোন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গেছি বাজার করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানকার নাপোড়া বাজারটার নাম হচ্ছে নাপোড়া। ভাবি ভাইয়াকে বলতেছিল বাজার শেষ হয়ে গেছে, সবজি লাগবে, তো এনে দেওয়ার জন্য বলতেছিল। তো ভাইয়া বললো ভাইয়ার কাজ ছিল, ডিউটি আছে, আদনান রাহাতকে দিয়ে নিয়ে আসতে। তো ভাইয়া ভাবিকে টাকা দিয়ে ভাইয়া চলে গেছে, ভাইয়ার নাইট ডিউটি ছিল আর কি। তো আমরা ভাবিকে বললাম যে ওদের লাগবে না, আমরা দুই বোন গিয়ে নিয়ে আসি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুই বোন বাজার করতে চলে যাই। তাছাড়া ওরা কিন্তু ছোট মানুষ, ওদেরকে দেখা গেছে যেটা আনতে বলবো ওরা সেটা খুঁজবে, সেটা না পেলে যে অন্য কিছু দেখে শুনে আনবে সেটা বুঝবেও না। তো আমরা ভাবলাম আমরা নিজেরাই যাই, আমরা যেটা খাবো মানে খেতে আমাদের ভালো লাগে আমরা সেগুলা দেখে নিয়ে আসবো। তো ঠিক করছিলাম আমরা লাউ শাক কিনবো, লাউ পাতা আর কি। আস্তে আস্তে আমরা অনেকগুলো দোকানে খুঁজছিলাম লাউ পাতা, কিন্তু একটা দোকানেও পাই নাই। সবাই শুধু বলতেছে সামনে যান তাহলে পাবেন। আমরা সব দোকানে কিন্তু শাক খুঁজছি, মানে যতগুলো দোকানে সবজি বিক্রি করতেছিল সবগুলো দোকানে আমরা শাক খুঁজে আসছি, লাউ শাক, কিন্তু কোনো দোকানে পাই নাই। শাক না পেয়ে পরে আমরা এখান থেকে বেগুন আর ফুলকপি নিয়ে আসছি। তো এখান থেকে বের হয়ে আমরা আর একটু সামনে যাচ্ছিলাম, বলতেছিল সামনে গেলে আপনারা পাবেন। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, দেখলাম এখানে কতগুলো শাক ছিল। এগুলো হচ্ছে আলু শাক, মাটির নিচে যে আলুগুলো থাকে, মিষ্টি আলু আর কি, যে আলুগুলো আমরা রান্না করে খাই সবজির সাথে, সেটা না, এটা হচ্ছে মিষ্টি আলু। এটা সিদ্ধ করে বা আগুনে পুড়িয়ে খেতে হয়, আমি অনেকবার খাইছি। এটা কিন্তু আমার আম্মু অনেক রান্না করছে, আমি খাই, এটা খেতে ভালোই লাগে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই শাক কেউ খায় না, তো এই জন্য আর শ্বশুর বাড়িতে খাওয়া হয় না। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করতেছিলাম শাকটা কি বিক্রি করবে নাকি উনি কত টাকা দিয়ে বিক্রি করবে। তো উনি আমাকে বলতেছিল এটা উনি বিক্রি করবেন, তবে এটা খাওয়ার শাক না, এটা নাকি রুকার জন্য আর কি। মানে এই শাকগুলো রুকলে এখান থেকে আলু হবে, তো এগুলো রুকার জন্য আর কি, খাওয়ার জন্য না। তো একটু সামনে আবার অন্য একটা শাক বিক্রি করতেছিল, মিক্স একটা শাক, সরিষা আর মূলার শাক আর কি। তো পরে আমরা অন্য শাক না পেয়ে এই শাকটা নিয়ে আসছি। যদিও মূলা শাক আমার একটু খেতে ভালো লাগে না, আমি খাইও না খুব একটা, মাঝে মধ্যে হয়তো একটু খাই, আর নাহলে এমনিতে খাই না। শাকের মধ্যে আমার কলমি শাকটা খুবই ফেভারিট, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপরে আমরা বাড়ির মধ্যে যে শাকগুলো খুঁজে নিয়ে আসি আর কি, মেলিসা বা এলিসা বলে, ওই শাকটাও কিন্তু খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে লাউ পাতা বা কুমড়া পাতা, তারপরে বাকিগুলো আর কি। তবে কলমি শাকটা আমার খুবই ভালো লাগে, এটা ভাজি করে খেতেও ভালো লাগে, রান্না করে খেতেও ভালো লাগে। অন্য দোকান থেকে আমরা আবার কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো কিনে নিই। তারপরে অন্য একটা দোকানে গিয়ে সেখান থেকে অনেকগুলো মারফা কিনি আমরা। টাকা রাখেন কেজি, টাকা না থাকলে আমাকে টাকা একটাও দিবেন না, আমি সেটা আমি সব 40 টাকার ধরে। তো ওনাকে বললাম খিরাগুলো কত করে, উনি বললো কেজি 40 টাকা। আমি বললাম 20 টাকা রাখেন। তখন উনি আমাকে বললো আপনার কাছে টাকা না থাকলে আপনাকে টাকা দিতে হবে না। তো এই কথা বলার পরে তার কিছু বলার থাকে না। তো পরে আমরা এখান থেকে যাই অন্য একটা দোকানে, বাসায় পরার জন্য জুতা লাগবে, তো আমরা এখান থেকে 2 জোড়া জুতা কিনি। তো জুতো কিনে আমরা অন্য একটা দোকানে যাই। এখানে বেগুনগুলো দেখে আপুর খুব ভালো লাগছে, তো বলতেছে এখান থেকে আরো 1 কেজি বেগুন নিবে। সেই সাথে ওনার দোকানের মারফা গুলো দেখেও আপু কিন্তু খুব ভালো লাগছে, বলতেছে এখান থেকে আরো 1 কেজি নিয়ে নিবে। তো এটাকে মারফা বলে না খিরা বলে, নাকি খিরা দুইটা আলাদা আলাদা, নাকি দুইটা একই জিনিস আমি জানি না। তো আমি একবার মারফা বলতেছি, একবার খিরা বলতেছি, সঠিকটা আসলে বুঝতেছি না কোনটা। অবশ্য বাঁশখালীতে এটাকে তারা ফল বলে। আমরা অনেক বাসায় গেছি, তারা আমাদেরকে এটা ফল হিসাবে খেতে দিছে, কিন্তু আমাদের নোয়াখালীতে এটা আমরা ফল হিসাবে খাই না। এটা আমরা সবসময় ভাতের সাথেই খাই, স্যালাড করে খাই, বা এমনিতে লবণ দিয়ে এমনিতে শুধু শুধু খাই, কিন্তু ফল হিসাবে দেওয়া হয় না আর কি। তো আমাদের বাজার করা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। তো যেতে যেতে আমরা বলতেছিলাম আর কি, এই বাজারটা আমাদের একটু ভালো লাগে নাই, এখানে সবকিছু পাওয়া যায় না। কিন্তু আগে ভাইয়ারা যেখানে ছিল, ভাইয়ারা তো এখন বাসা চেঞ্জ করছে, তো আগে যেখানে ছিল প্রেম বাজার, ওখানে কিন্তু সবকিছু পাওয়া যাইতো, একদম সব ধরনের শাকসবজি, মাছ সবকিছু পাওয়া যাইতো। তো সব বাজার শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি একটা রিক্সায় করে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।